সহজ টেকনিক চ্যানেলটি মাতৃভাষার মাধ্যমে ইংরেজি শেখার সহজ উপায়। যারা ইংলিশে দুর্বল তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো। আপনি যদি ইংরেজি কিছু না পারেন কিন্তু বাংলা পড়তে পারেন, তবে আপনি ইংরেজি শেখার ব্যাপারে কোনো টেনশন করবেন না। যারা কনফিডেন্সের সাথে ইংরেজি শেখার প্র্যাকটিস চালিয়ে যাবে তারা জীবন যুদ্ধে কখনো হেরে যায় না। আপনি যদি জিদি হন, আপনার অন্তরে যদি জেদ থাকে, তাহলে ইংরেজি শেখা আপনার জন্য কোনো ব্যাপারে না। এই জেদ আপনাকে ইংরেজি শিখেই ছাড়বে। আপনি ইংরেজি না শিখলেও এই জেদ আপনাকে ইংরেজি শিখেই ছাড়বে। আপনি জেদ ধরুন ইংরেজি আমি শিখবই। আর কথা বাড়াবো না, যারা এই চ্যানেলটি নতুন তারা চ্যানেলটি এই ফাঁকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পরে সুযোগ পাবেন না। নতুন ইউটিউবার হিসেবে বলছি, আপনি আমাকে একটি পরামর্শ না দিয়ে ভিডিওটি এড়িয়ে বা ছেড়ে যাবেন না। ওয়েলকাম এভরিওয়ান টু দিস চ্যানেল। আজকের ভিডিওতে শিখব বিভার্বের 9 প্রকারের কনভার্ট। বিভার্বের সিস্টেমগুলো ওয়ান বাই ওয়ান, একের পর এক আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এই বি হলো সেই বি যে বিকে 9 ভাবে কনভার্ট করে সেন্টেন্সে রূপান্তর করা যায়, যা অতি সহজে আমাদের মাতৃভাষার মাধ্যমে এবং বাংলার ক্রিয়ার রূপ দেখে দেখে এই সেন্টেন্সগুলো, এই বিভার্বের সেন্টেন্সগুলো আমরা তৈরি করব। বি অর্থ হলো থাকা বা হওয়া এবং ক্ষেত্র বিশেষে আরও অনেক কিছু। বিভার্বের প্রধান শাখা হলো অ্যামিজার। এগুলো বিভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যামিজার এর ফার্স্ট ফর্ম হলো ওয়াজায়ার। বিন হলো বিভার্বের ফার্স্ট পার্টিসিপল এবং বিং হলো বিভার্বের প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ বির সাথে আইএনজি যুক্ত হয়েছে। আরেকটি শাখা আছে, সেটি হলো টু বি। এগুলো মাতৃভাষার আদলে কিভাবে ইংরেজি সেন্টেন্সে রূপান্তর করব, এটাই আজকের ভিডিওর মূল বিষয়। এই প্ল্যাটফর্মটি একাগ্র চিত্রে লক্ষ্য করুন। এই প্ল্যাটফর্মে 3টি টেন্স আছে। বিভার্বের প্রধান শাখার বর্তমানকালের অ্যামিজ আর এর প্ল্যাটফর্ম বা স্ট্রাকচার হলো এটি। অতীতকালের ওয়াজারের স্ট্রাকচার হলো এই অংশটি এবং বিভার্বের ভবিষ্যৎকালের স্ট্রাকচারের অংশটি হলো শেষের এই অংশটি। এই প্ল্যাটফর্মগুলোতে সময় রোধের জন্য এবং সহজে বোঝার স্বার্থে শুধুমাত্র আই সাবজেক্ট ব্যবহার করা হয়েছে। আপনারা আইয়ের জায়গায় যে কোনো সাবজেক্ট বসিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং সেটি প্র্যাকটিস করে আরও অনেক কিছু শিখতে পারবেন। আমি হই আই অ্যাম, আমি ছিলাম আই ওয়াজ, আমি হব আই উইল বি। স্টুডেন্ট মানে ছাত্র, স্টুডেন্ট মানে ছাত্রী, স্টুডেন্ট মানে শিক্ষার্থী। এখানে স্টুডেন্ট মানে শিক্ষার্থী শব্দটি ব্যবহার করব। আমি একজন ভালো শিক্ষার্থী, আই এম এ গুড স্টুডেন্ট। আমি একজন ভালো শিক্ষার্থী ছিলাম, আই ওয়াজ এ গুড স্টুডেন্ট। আমি একজন ভালো শিক্ষার্থী হব, আই উইল বি এ গুড স্টুডেন্ট। দেখুন, এমের কারণে সব সাবজেক্ট সবগুলো ঠিক আছে, সেন্টেন্স সবগুলো ঠিক আছে। এমের কারণে এটি প্রেজেন্ট টেন্স, ওয়াজের কারণে এই সেন্টেন্সটি হলো ফার্স্ট টেন্স, আর উইল বির কারণে এটি হলো ফিউচার টেন্স। এমনিভাবে আমরা আরও বলতে পারি, আমি একজন ভাগ্যবান মানুষ, আই অ্যাম এ লাকি পারসন। আমি একজন ভাগ্যবান মানুষ ছিলাম, আই ওয়াজ এ লাকি পারসন। আমি একজন ভাগ্যবান মানুষ হব, আই উইল বি এ লাকি পারসন। আমি একজন সাহসী বালক, আই এম এ ব্রেভ বয়। আমি একজন সাহসী বালক ছিলাম, আই ওয়াজ এ ব্রেভ বয়। আমি একজন সাহসী বালক হব, আই উইল বি এ ব্রেভ বয়। আমি একজন বুদ্ধিমতী বা স্মার্ট বালিকা, আই এম এ স্মার্ট গার্ল। আমি একজন বুদ্ধিমতী বা স্মার্ট বালিকা ছিলাম, আই ওয়াজ এ স্মার্ট গার্ল। আমি একজন বুদ্ধিমতী বা স্মার্ট বালিকা হব, আই উইল বি এ স্মার্ট গার্ল। আমি একজন ব্যস্ত শিক্ষক, আই এম এ বিজি টিচার। আমি একজন ব্যস্ত শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ বিজি টিচার। আমি একজন ব্যস্ত শিক্ষক হব, আই উইল বি এ বিজি টিচার। আমি একজন দয়ালু বন্ধু, আই এম এ কাইন্ড ফ্রেন্ড। আমি একজন দয়ালু বন্ধু ছিলাম, আই ওয়াজ এ কাইন্ড ফ্রেন্ড। আমি একজন দয়ালু বন্ধু হব, আই উইল বি এ কাইন্ড ফ্রেন্ড। আপনারা আইয়ের জায়গায় যে কোনো সাবজেক্ট বসাতে পারেন, যেমন উই আর গুড স্টুডেন্ট, আমরা ভালো শিক্ষার্থী। উই ওয়ার গুড স্টুডেন্ট, আমরা ভালো শিক্ষার্থী ছিলাম। উই উইল বি গুড স্টুডেন্ট, আমরা ভালো শিক্ষার্থী হব। এমনিভাবে শত শত সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন। আর গুড স্টুডেন্টের জায়গায় শত শত অ্যাডজেক্টিভ বসাতে পারবেন, আবার অ্যাডজেক্টিভের পর যে কোনো নাউন বসাতেও পারবেন। এখন আমরা দ্বিতীয় প্ল্যাটফর্মে কি আছে দেখব। আমি হতে পারি, আই ক্যান বি। আমি হতে পারতাম, আই কুড বি। ক্যান বির অর্থ হলো সম্ভাবনাময়, এটা সম্ভাবনা আছে, বুঝেছে। আমি সম্ভাবনাময় বোঝালে ক্যান বি হবে। হতে পারি, এটা সম্ভাবনাময় একটি কথা, হতে পারি, এমন ক্ষেত্রে ক্যান বি হবে, ভার্ব হিসেবে ক্যান বি হবে। আর হতে পারতাম, কুড বি, এটা অতীতকালের সম্ভাবনা ছিল,
আর ক্যান বিটা বর্তমানকালে সম্ভাবনা আছে। আমি হতে পারি, আই ক্যান বি, আমি হতে পারতাম, আই কুড বি, যেটা অতীতকালে সম্ভাবনাময় ছিল। মনে রাখতে হবে এগুলো শুধু নমুনা স্বরূপ। আমরা বাংলা বাক্যের ক্রিয়ারূপের রূপ দেখে ইংরেজি সেন্টেন্সটি কেমন হবে সেটাই শিখতেছি। একটি নিয়ম একবার হেফজ বা আয়ত্তে বা একটা অনুকূলে নিতে পারলে এবং তার উপর প্র্যাকটিস করলে ওই নিয়মটি আমরা জীবনে ভুলব না, কিন্তু প্র্যাকটিস চালিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই ফর্মেটটি ভালো করে লক্ষ্য করুন। আমি একজন ভালো শিক্ষার্থী হতে পারি, আই ক্যান বি এ গুড স্টুডেন্ট। আমি একজন ভালো শিক্ষার্থী হতে পারতাম, আই কুড বি এ গুড স্টুডেন্ট। এখানে ক্যান বি থাকলে হতে পারি আর কুড বি থাকলে হতে পারতাম। আমি একজন ভাগ্যবান মানুষ হতে পারি, আই ক্যান বি এ লাকি পারসন। আমি একজন ভালো মানুষ হতে পারতাম, আই কুড বি এ লাকি পারসন। আমি একজন সাহসী বালক হতে পারি, আই ক্যান বি এ ব্রেভ বয়। আমি একজন সাহসী বালক হতে পারতাম, আই কুড বি এ ব্রেভ বয়। আমি একজন বুদ্ধিমতী বালিকা বা স্মার্ট বালিকা হতে পারি, আই ক্যান বি এ স্মার্ট গার্ল। আমি একজন বুদ্ধিমতী বা স্মার্ট বালিকা হতে পারতাম, আই কুড বি এ স্মার্ট গার্ল। আমি একজন ব্যস্ত শিক্ষক হতে পারি, আই ক্যান বি এ বিজি টিচার। আমি একজন ব্যস্ত শিক্ষক হতে পারতাম, আই কুড বি এ বিজি টিচার। এগুলো নিয়ম কিন্তু কঠিন নয়, আমরা প্র্যাকটিস করলে এগুলো একটি করে নিয়ম শিখলে আমরা আমাদের জীবনে এই জাতীয় সেন্টেন্সগুলো আমরা প্রয়োগ করতে পারবো জীবনে। বিভাগকে আরও রূপ দেওয়া যায় এভাবে, আমার হওয়া উচিত, আই শুড বি। আমার হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন। এমনিভাবে প্র্যাকটিস করতে পারি আমরা এভাবে, আমার একজন ভালো শিক্ষার্থী হওয়া উচিত, আই শুড বি এ স্টুডেন্ট। আমার একজন ভালো শিক্ষার্থী হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন এ গুড স্টুডেন্ট। আমার একজন ভাগ্যবান মানুষ হওয়া উচিত, আই শুড বি এ লাকি পারসন। আমার একজন ভাগ্যবান মানুষ হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন এ লাকি পারসন। আমার একজন সাহসী বালক হওয়া উচিত, আই শুড বি এ ব্রেভ বয়। আমার একজন সাহসী বালক হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন এ ব্রেভ বয়। আমার একজন বুদ্ধিমতী বা স্মার্ট বালিকা হওয়া উচিত, আই শুড বি এ স্মার্ট গার্ল। আমার একজন বুদ্ধিমতী বা স্মার্ট বালিকা হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন এ স্মার্ট গার্ল। আমি একজন ব্যস্ত শিক্ষক হওয়া উচিত, আই শুড বি এ বিজি টিচার। আমার একজন ব্যস্ত শিক্ষক হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন এ বিজি টিচার। আমি অবশ্যই হব, আই মাস্ট বি। মাস্ট বির পরে যদি কোনো অ্যাডজেক্টিভ বা নাউন বসে তখন বাংলা বাক্যটি হবে আমাকে অবশ্যই হতে হবে। যেমন আমাকে অবশ্যই একজন ভালো শিক্ষার্থী হতে হবে, আই মাস্ট বি এ গুড স্টুডেন্ট। অপরদিকে আই নিড অর্থ হলো আমার দরকার, আই নিড টু বি অর্থ হলো আমাকে হতে হবে। আর যখন বলবো আমাকে একজন ভালো শিক্ষার্থী হতে হবে, আই নিড টু বি এ গুড স্টুডেন্ট। বামের প্ল্যাটফর্মে মাস্ট বি দ্বারা আবশ্যকতা বোঝানো হয়েছে। আবশ্যকতা, মাস্ট বি থাকলে আবশ্যকতাটা বা আবশ্যিকতাটা থাকবেই। ডান দিকে নিড টু দ্বারা প্রয়োজনীয়তা বুঝেছে, এখানে দরকার বা প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে। এমনিভাবে দেখুন আমরা কিছু এর উপর প্র্যাকটিস করব। আমাকে অবশ্যই একজন ভালো শিক্ষার্থী হতে হবে, আই মাস্ট বি এ গুড স্টুডেন্ট। আমাকে একজন ভালো শিক্ষার্থী হতে হবে, আই নিড টু বি এ গুড স্টুডেন্ট। মাস্ট বি থাকলে অবশ্যই কথাটা বলতে হবে, নিড টু বি থাকলে এটি একটা দরকার বা প্রয়োজন বোঝাবে। আমাকে অবশ্যই একজন ভাগ্যবান মানুষ হতে হবে, আই মাস্ট বি এ লাকি পারসন। আমাকে একজন ভাগ্যবান মানুষ হতে হবে, আই নিড টু বি এ লাকি পারসন। আমাকে অবশ্যই একজন সাহসী বালক হতে হবে, আই মাস্ট বি এ ব্রেভ বয়। আমাকে একজন সাহসী বালক হতে হবে, আই নিড টু বি এ ব্রেভ বয়। অর্থাৎ মাস্ট বি থাকলে অবশ্যই শব্দটি বা বাংলায় ব্যবহার করতে হবে, আর নিড টু থাকলে অবশ্যই শব্দটি ব্যবহার না করলেও কিন্তু এটা প্রয়োজন আছে, এটা বুঝাবে। যেমন আমাকে অবশ্যই একজন বুদ্ধিমতী বা স্মার্ট বালিকা হতে হবে, আই মাস্ট বি এ স্মার্ট গার্ল। পরের বাক্যটি দেখুন, আমাকে একজন বুদ্ধিমতী বালিকা হতে হবে। এটা আবশ্যক নেই, অবশ্যই কথাটা নেই, দরকার, কিন্তু স্মার্ট বালিকা হওয়ার দরকার, এটা বোঝানো হয়েছে। এজন্য আই নিড টু বি এ স্মার্ট গার্ল হতে হবে। আমাকে অবশ্যই একজন ব্যস্ত শিক্ষক হতে হবে, আই মাস্ট বি এ বিজি টিচার। আমাকে একজন ব্যস্ত শিক্ষক হতে হবে, আই নিড টু বি এ
বিজি টিচার। আমাকে অবশ্যই একজন দয়ালু বন্ধু হতে হবে। আই মাস্ট বি এ কাইন্ড ফ্রেন্ড। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে টেকনিকগুলো দেখানো হলো এগুলো সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আপনারা প্র্যাকটিস করলে অনেক কিছু শিখবেন। এই নিয়ম কিন্তু একই নিয়মে আপনারা শুধু সাবজেক্ট চেঞ্জ করবেন এবং অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে নাউন চেঞ্জ করলে আপনারা শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন। এগুলো প্র্যাকটিস করতে হবে শুয়ে, হেঁটে হেঁটে, বিশ্রামের সময়, গাড়িতে, হরহামেশা এগুলো প্র্যাকটিস করতেই হবে। এভাবে প্র্যাকটিস করতে থাকুন, ইংলিশের স্কিল আপনার কত মজবুত হবে আপনি নিজেও জানবেন না। আপনাকে লক্ষ্য রাখতে হবে বাংলার ক্রিয়ারূপটি কেমন আছে, সেই অনুযায়ী ইংরেজি সেন্টেন্সের ডিজাইনটি কেমন হবে এটি মনে রাখলেই যথেষ্ট। আর কথা বাড়াবো না। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে আমাকে একটি উপদেশমূলক ট্রিটমেন্ট দিয়ে যাবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।